দেখুন, জনঔষধি কেন্দ্র সম্পর্কে এই মুহূর্তে ভারতবর্ষের মানুষ সম্পূর্ণ যে অবহিত এ কথা বলা যায় না, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে প্রচার প্রসারটা একটু কম। তার কিছু রাজনৈতিক কারণ আছে, কিন্তু সারা দেশের মানুষ গত কয়েক বছরে 30,000 কোটি টাকার সাশ্রয় পেয়েছেন এই ওষুধ থেকে। যে প্রধানমন্ত্রী জনঔষধি যারা কেন্দ্রে যারা আসেন, এখান থেকে যারা ওষুধ নেন, তারা যে সমস্ত ব্র্যান্ডেড মেডিসিন আছে সেই একই ওষুধ তারা পাচ্ছেন 50% থেকে 90% কম দামে। কোনো কোনো ক্ষেত্রে এমনও হতে পারে 90%-এর একটু বেশি, ধরুন 92%, 93% পর্যন্ত এখানে কম দামে পাওয়া যায়। ফলে স্বাভাবিকভাবেই এটা মানুষের সাশ্রয় হচ্ছে, এবং বহু চিকিৎসক আছেন যাদের পর্যাপ্ত অর্থ আছে কেনার মতো, তারাও কিন্তু জনঔষধির ওষুধ নিচ্ছেন। আমি জনঔষধির ব্যবহার করি, এবং আমরা আজকের দিনটা সপ্তাহব্যাপী সারা দেশ জুড়ে জনঔষধি সপ্তাহ পালন হচ্ছে, এবং আজকে জনঔষধি দিবস হিসেবে প্রধানমন্ত্রীর উদ্যোগে আজকের দিনটা পালন করা হচ্ছে। আমি এই টাউনের স্টোরে এসেছি, প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্রের তে প্রধানমন্ত্রীর ছবি লাগাতে স্থানীয় কিছু মানুষ আপত্তি করছে। আমরা সেটা নিয়ে কোনো বলতে চাই না, এটা কোনো রাজনীতির বিষয় না, রাজনীতিকরণের প্রয়োজন নেই। তবে বহু প্রান্তিক মানুষ রেগুলার যে ওষুধগুলো লাগে, সুগার, প্রেশার, ডায়াবেটিক যারা আছেন, পেন কিলার, এর সমস্ত কিছু ব্যবহার ওষুধের গুণগত মান নিয়ে যারা প্রশ্ন তুলছেন, তারা রাজনৈতিক কারণে প্রশ্ন তুলছেন, বা তাদের এটা মূর্খতা। কারণ যখন দেশের সর্বোচ্চ স্তর থেকে কনসার্ন মিনিস্ট্রি এই জিনিসটা দিচ্ছেন, তখন যত কটা প্যারামিটার আছে ড্রাগ কন্ট্রোলের ক্ষেত্রে, যত কটা প্যারামিটার আছে ওষুধের গুণমান সম্পর্কে, সেগুলো একবার হলেই তবে সেটা জনঔষধি কেন্দ্র পর্যন্ত পৌঁছতে পারে। আমি জনঔষধের